আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা বঙ্গানুবাদে কি করে 4 মার্কসে 4 মার্কস স্কোর করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যতগুলো পয়েন্ট বলবো সেই কটা পয়েন্ট যদি তোমরা ঠিকঠাকভাবে মেনে বঙ্গানুবাদ লিখতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 4-এর মধ্যে 4 মার্কস। কেউ তোমাদের 4-এ 4 পাওয়া থেকে আটকাবে না। বঙ্গানুবাদ হলো এমনই একটা বিষয় যেটা তোমরা ছোটবেলা থেকে করে এসেছো। ইংরেজিতে তোমরা এতদিন ট্রান্সলেশন হিসেবে কিন্তু বঙ্গানুবাদ করে এসেছো, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটুকু আমি তোমাদেরকে বলছি এবং তোমরা কিন্তু খুবই সহজে বঙ্গানুবাদে 4-এ 4 মার্কস খুবই ইজিলি পেয়ে যাবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। তো তোমাদের সব থেকে প্রথমে আমি বলে দিই যে বঙ্গানুবাদ জিনিসটা কি। দেখো আমি এখানে লিখলাম মাই নেম ইজ শুভজিৎ রয়, বাস এইটুকু বঙ্গানুবাদ করা মানে এই ইংরাজি যে প্যাসেজটা, সেই ইংরাজি প্যাসেজটা তোমাদের বাংলা করতে হবে। যেমন আমি এখানে বাংলা লিখে দিচ্ছি, আমার নাম শুভজিৎ রায়, ব্যাস এইটুকু করতে হবে। এইটুকু করলেই কিন্তু তোমরা তোমাদের 40 মার্কসের মধ্যে কিন্তু 4 মার্কস ইজিলি পেয়ে যাবে। এবার এখানের মধ্যে তোমাদেরকে কিছু ছোট্ট ছোট্ট নিয়ম পালন করতে হবে, সেই ছোট্ট ছোট্ট নিয়মগুলো আমরা বলে দিচ্ছি এবং এখান থেকে তোমরা কিভাবে 4-এ 4 তুলতে পারবে সেটুকু বলে দিচ্ছি। এক্সামিনার কিন্তু তোমাদের যে বঙ্গানুবাদে একটু কোনো কলম যেন না চালাতে পারে, শুধু একটা টিকমার্ক মারবে আর 4-এ 4 দিয়ে দেবে। সেই রকম ট্রিক্স আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে ছোট্ট করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বঙ্গানুবাদ করার জন্য সব থেকে প্রথমে তোমরা কি করবে, যে আমি তোমাদেরকে ট্রিক্সটা বলে দিই। বঙ্গানুবাদ তোমরা কখন করবে, তোমাদের 40 মার্কসের কোশ্চেনের মধ্যে বঙ্গানুবাদ করবে কিন্তু সর্বশেষ 36 মার্কস তোমাদের লেখা হয়ে যাবে, সর্বশেষ পরীক্ষার সময়তে তোমরা বঙ্গানুবাদ করবে। বঙ্গানুবাদ করতে বেশি টাইম লাগে না, 1.5 ঘন্টা টাইমের মধ্যে তোমরা 5 মিনিট দিলেই কিন্তু তোমাদের বঙ্গানুবাদ শেষ হয়ে যাবে। তো সব থেকে প্রথমে তোমাদেরকে একটা ইংরাজিতে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, বুঝার চেষ্টা করবে যে তোমরা কি লেখা আছে প্যাসেজটার মধ্যে। এর মধ্যে তোমাদের মধ্যে অনেকজন বলবে যে আমরা তো ভালোভাবে ইংরেজিটা পড়তেই পারি না, আমরা তো আমরা তো ভালোভাবে ইংরেজিটা পড়তেই পারি না, আমরা ইংরাজিটার যে অক্ষরগুলো দেখে সেই বাংলা মানেটা তো করতেই পারি না, তাহলে আমরা বঙ্গানুবাদ করবো কি করে। সব থেকে প্রথমে তোমাদের বলি, বঙ্গানুবাদে কোনো রকম কোনো কঠিন ইংরাজি তোমাদেরকে জিজ্ঞেস করবে না, কারণ কি এটা বাংলা সাবজেক্ট, এটা তো ইংরাজি সাবজেক্ট নয় যে তোমাদেরকে অত্যন্ত ভালো ইংরাজি জানতে হবে। তাই খুবই সহজ সরল ইংরাজিতে লেখা থাকবে। তোমরা এমন কোনো শব্দ তোমরা পাবে না যে শব্দগুলো তোমাদের কাছে নতুন থাকবে, কিন্তু তাও পরীক্ষার আগে যেটুকু টাইম আছে সেটুকু টাইমে অন্তত তোমরা 5 থেকে 10টা বঙ্গানুবাদ প্র্যাকটিস করে যেও। যে কোনো প্র্যাকটিস বুক থেকে তোমরা বঙ্গানুবাদ নিয়ে প্র্যাকটিস করতে পারো, বা গুগলে গিয়ে সার্চ করবে বঙ্গানুবাদ, বা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে বঙ্গানুবাদগুলো পড়েছে সেই বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করে নিও। তাহলে কিন্তু তোমাদের ওই ইংরাজি শব্দের প্রতি যে সমস্যাটা সেটা বুঝতে পেরে যাবে। যে ইংরাজি শব্দগুলো তোমরা পারবে না সেগুলো তোমরা গুগল ট্রান্সলেটের মতো টুলকে তোমরা ইউজ করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা খুবই ইজিলি করতে পারবে। এটা হচ্ছে সব থেকে প্রথম কথা তোমাদের জন্য। এরপরে তোমরা কি করবে, সব থেকে প্রথমে পুরো প্যাসেজটা ভালো করে পড়ে নিলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্যাসেজটাতে অ্যাকচুয়ালি কি লেখা আছে। একটা যে কোনো ধরো মোরাল স্টোরিজ হোক বা কোনো ঘটনা, কোনো নিউজ পেপার রিপোর্ট থেকে কিন্তু একটা ছোট্ট ইনসিডেন্ট, বেশি কিন্তু লাইন থাকবে না, 2 থেকে 3টি লাইন থাকবে, 2 থেকে 3টি সেন্টেন্স থাকবে। সেই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা আগে ভালোভাবে পড়বে। 1 নম্বর তোমাদের কাছে যেটা আছে, ভালোভাবে পড়বে সেন্টেন্স গুলো। তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যারা যখন বঙ্গানুবাদ করবে কোনো সেন্টেন্সকে কিন্তু অ্যাড করবে না, কোনো সেন্টেন্সে কিন্তু বাদ দেবে না। ধরো আমি বলে দিচ্ছি, আমি ওই এক্সাম্পলটাই বলি, মাই নেম ইজ শুভজিৎ রায়। এখানে কিন্তু তোমরা কোনো সেন্টেন্স অ্যাড দেবে না। ধরো আমি বলতে পারি না মাই নেম ইজ শুভজিৎ রায়, এখানে কিন্তু তোমরা লিখতে পারো না যে আমার নাম শুভজিৎ রায়, আমি বাঁকুড়াতে থাকি। এই আমি বাঁকুড়াতে থাকি এই সেন্টেন্স কিন্তু তোমরা অ্যাড করতে পারবে না। হয়তো তোমরা কোনো গল্পের কোনো প্যাসেজ লিখছো, সেই গল্পটার যেটুকু প্যাসেজ দিয়ে আছে সেটা ইনকমপ্লিট, তুমি যদি ওইটুকু লাইন লিখে দাও তোমার কিন্তু সেই কথাটা বলা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তুমি কোনো লাইন অ্যাড করতে পারবে না। বা
ধরো মাই নেম ইজ মধ্যে তুমি নেম পার্টটাই কেটে দিলে, আমি বলতে চাই আমি শুভজিৎ রায়, এটাও কিন্তু করা যাবে না। যেটুকু লাইনে দেওয়া আছে সেইটুকু কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। এবার একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে, যেটা হচ্ছে কিছু কিছু ইংরাজি শব্দের সঙ্গে বাংলা শব্দের এক্স্যাক্ট মিল কিন্তু পাওয়া যায় না, একটুকু ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সের সেটিংটা কিন্তু তোমাদেরকে করতে হবে। যেমন আমি তোমাদের এক্সাম্পল, ধরো লেখা আছে দেয়ার ইজ আ ব্লু ফ্লাওয়ার, ইংরাজি শব্দে কিন্তু ইজ, দেয়ার, আর এই ধরনের অনেক শব্দ কিন্তু ব্যবহার করতে হয়, নইলে সেই ইংরাজি শব্দটা কিন্তু কমপ্লিট থাকে না। এই ধরনের শব্দটা কিন্তু বাংলাতে ব্যবহৃত হয় না। তুমি শুধু লিখবে ফুলটি নীল, বা ধরো যদি এই শব্দটা থাকে, এবার দেখো যদি লেখা থাকে হি ইজ প্লেয়িং ফুটবল ইন প্লেগ্রাউন্ড, এখানে কিন্তু তুমি যদি অ্যাজ ইট ইজ ইংরাজির মতো যদি ট্রান্সলেশন করতে যাও, তাহলে কি হবে, সে খেলছিল ফুটবল মাঠে। এইটা কিন্তু বাংলাতে কিন্তু এই শব্দটা মান্য হবে না, তোমাকে কি লিখতে হবে, সে মাঠে ফুটবল খেলছিল। এই ধরনের মাইনর চেঞ্জেস কিন্তু তোমাকে শব্দের মধ্যে করতে হবে। যেমন ধরো দেয়ার ইজ নো রিপ্লাই, এখানে কিন্তু দেয়ার ইজ তোমাকে লেখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু লিখতে পারো কোনো উত্তর নেই। এইরকম ছোটখাটো চেঞ্জেস কিন্তু যখন তোমরা ইংরাজি থেকে বাংলায় নিয়ে আসবে তখন কিন্তু তোমাদেরকে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, বাংলা শব্দ কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে সাধু বাংলা শব্দ, একটা হচ্ছে মান্য চলিত ভাষা। বঙ্গানুবাদ করার সময় তোমরা কিন্তু কোনো রকম কোনো সাধু ভাষা ব্যবহার করলে চলবে না, তোমাদেরকে মান্য চলিত ভাষা ব্যবহার করতে হবে, তোমরা কোনো রকম কোনো ভাষা ব্যবহার করতে পারবে না। এরপরে তোমাদের যে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কোনো মানুষের নাম বা কোনো ব্যক্তির নাম বা কোনো সংস্থার নাম, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ ইংরাজি থেকে বাংলা ট্রান্সলেশন করবে না। ধরো কারোর নাম হলো শুভজিৎ, সেখানে কিন্তু তোমাদেরকে এক্স্যাক্টলি শুভজিৎই লিখতে হবে, নামের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। ধরো কারোর নাম সান, সেখানে কিন্তু তোমাদেরকে সান ই লিখতে হবে, সেখানে কিন্তু তোমরা সূর্য লিখতে পারবে না। এই ধরনের জিনিসটা ব্যক্তি বা ধরো কোনো নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটা তোমরা কিন্তু ব্যবহার করবে। ধরো কম্পিউটার, কম্পিউটারকে কিন্তু তোমরা গণক যন্ত্র লিখতে পারবে না, সেটা কিন্তু তোমাদেরকে কম্পিউটারই লিখতে হবে। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ইংরেজিতে প্রবাদের ব্যবহার খুবই কম হয়, কিন্তু যদি কোনো প্রবাদ থাকে সেই প্রবাদটা বাংলাতে আলাদা রকম হবে, সেইটা কিন্তু তোমাদেরকে অ্যাজ ইট ইজ বাংলাতে যেমন হয় তেমন লিখতে হবে। তোমরা কিন্তু এখানে ইংরেজি ভাষাটা ডাইরেক্ট ট্রান্সলেশন করতে পারবে না। এই কিছু রুলসগুলো তোমাদেরকে বঙ্গানুবাদে ফলো করতে হবে, তবে তোমরা ভালোভাবে বঙ্গানুবাদটা করতে পারবে। এবার তোমাদেরকে আমি একটা এক্সাম্পল বঙ্গানুবাদ দেখাই, তাহলে কিন্তু তোমরা খুবই ইজিলি বঙ্গানুবাদ করতে পারবে। তোমাদের সামনে আমি একটা বঙ্গানুবাদ নিয়ে এসেছি। এই বঙ্গানুবাদটা মাধ্যমিক 2019-এ পড়েছিল, অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের বোর্ড ঠিক কিরকম ধরনের বঙ্গানুবাদ করতে দেয়। এই লাইনটা দেখে কি তোমাদের মনে হচ্ছে এখানে খুব কঠিন জটিল কোনো ইংরাজি ভাষা প্রয়োগ করা হয়েছে? না, ঠিক এরকমই সহজ সরল ইংরাজি ভাষা তোমাদেরকে ট্রান্সলেট করতে দেওয়া হবে। সব থেকে প্রথমে তোমরা কি করবে, এটাকে এখান থেকে শুরু করে এখানে তোমরা একবার ভালোভাবে পড়ে দেবে। কি লেখা আছে, ওয়ান ডে আ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য vineyard, he saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it because they were beyond his reach. এখানে তোমরা এই কমাগুলো নজর করবে। এই কমা মানে এক একটি সেন্টেন্স, অর্থাৎ এখানে টোটাল 4টে সেন্টেন্স আছে। তোমরা যখন বঙ্গানুবাদ করবে তোমাদেরকে কিন্তু 4টে সেন্টেন্সেই করতে হবে, কোনো লাইন তোমরা অ্যাড করতে পারবে না, কোনো লাইন কিন্তু তোমরা বাদ দিতে পারবে না। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথম লাইন, ওয়ান ডে আ ফক্স গোয়িং বিসাইড দ্য ভাইনয়ার্ড, অর্থাৎ একদিন একটি শেয়াল লতানো গাছের বাগানের
পাশ দিয়ে যাচ্ছিল। ব্যাস, হয়ে গেল তোমাদের একটা সেন্টেন্স কমপ্লিট। দেন নেক্সট কি আছে, হি স দ্য রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম আ ভাইন। সে দেখলো একটি লতার থেকে আঙ্গুর ঝুলছে। তোমাদের সেকেন্ড প্যাসেজ সেকেন্ড সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। হি জাম্প বাট ডিড নট রিচ। সে ঝাঁপ দিল কিন্তু ধরতে পারলো না। লাস্ট লাইন, বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ। কারণ সেগুলি তার নাগালের বাইরে ছিল। ব্যাস, এইটুকু লিখে দিলেই তোমরা কিন্তু 4 মার্কসের মধ্যে 4 মার্কস খুবই সহজে পেয়ে যাবে। আমরা এই চ্যানেলে অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষার আগে তোমরা কিভাবে স্ট্র্যাটেজিক রুটিন মেনে পড়বে সে ভিডিওটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। প্লাস তোমাদের যতগুলো গল্প, কবিতা, প্রবন্ধ আছে সেগুলোর ওয়ান সাইড ক্লাসও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। সেইগুলো তোমরা চ্যানেলে গিয়ে চেক করবে এবং খুবই তাড়াতাড়ি আমরা আরও ভিডিও এই চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। তো তোমরা শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে।